ইব্রাহিম ইসলাম কাবা নির্মাণের পর কয়েকটা বিষয় নিয়ে দোয়া করেন। তার মধ্যে একটা দোয়া ছিল এরকম যে আমরা বলি না বালাদান আমিনা আর ওয়ারজুক আহলাহু। সো এই দোয়াতে এই দুইটা জিনিস চান আল্লাহর কাছে। একটা হলো বালাদান আমিনা, মানে নিরাপদ শহর, নিরাপদ শহরের নিরাপত্তা। আর একটা হলো রিজিক চান, এই শহরের বাসিন্দাদের ফলমূল দ্বারা রিজিক দেয়া। তার মানে আমরা এখানে বলতে পারি যে ইব্রাহিম ইসলাম কাবা নির্মাণের পর অনেকগুলো দোয়া করেন। তার মধ্যে মক্কাবাসীর জন্য দুইটা দোয়া ছিল, দুইটা জিনিস চান, একটা হলো রিজিক আর একটা হলো নিরাপত্তা। আমরা যদি দেখি এই দোয়াটার ইম্প্যাক্টটা কয়েক হাজার বছরেও কিভাবে কাজ করলো, কয়েক হাজার বছরে, শুধু ওই সময় না। যখন একটা শহরের নিরাপত্তা, আমরা কখন চাই শহরের নিরাপত্তা? যখন শহরে অনেক মানুষ আছে, শহরের সিকিউরিটি প্রপার না, পুলিশের কাজ প্রপারলি হচ্ছে না, তখন তো বলছি, কিংবা শহরের বাইরে থেকে কেউ অ্যাটাক করবে, এরকমই তো। তারপর শহরের রিজিক নিয়ে কখন বলবো? যে শহরে মানে বিজনেস তেমন হচ্ছে না, তখন তো আমরা রিজিক নিয়ে কথা বলবো। কিন্তু ইব্রাহিম ইসলাম যখন দোয়াটা করেন, তখন মক্কায় বলতে গেলে মানুষ ছিল না। ওই সময় উনি ভীষণভাবে দোয়া করেন যে আল্লাহ এই শহরের মানুষের জন্য নিরাপত্তা আর রিজিকের দোয়া। আমরা যদি দেখি আল্লাহ ওনার দোয়াটা কিভাবে কবুল করেন, মক্কাকে যখন আব্রাহার বাহিনী অ্যাটাক করতে আসে, বাইরে থেকে মক্কাকে কি করতে আসছে, পুরোটাই দুইসাত করতে আসছে, তখন সেই বাহিনীকে আল্লাহ গায়েবী সাহায্য দিয়ে প্রোটেক্ট করছেন। সো এইটা কি আছে কোন সূরায়? সূরা ফিলে। সূরা ফিলে আল্লাহ ইব্রাহিম ইসলামের দোয়ার একটা পার্টের বাস্তবায়ন মানে দেখাইলেন যে আল্লাহ এই শহরকে প্রোটেক্ট করছেন, নিরাপত্তা দিচ্ছেন। এরপরের সূরা কি? সূরা কুরাইশ। সূরা কুরাইশ আল্লাহ কি দেখাইলেন? সূরা কুরাইশ আল্লাহ বলছেন কি, মানে কুরাইশদের উপর আল্লাহ কত ধরনের ইহসান করছেন, তাদেরকে বিজনেস করার রুটটা কত ইজি করে দিয়েছেন। এইখানে মানুষ কাবা ঘরে আসতো, তারা যে কোনো জায়গায় বাণিজ্য করলো, অন্য যে কোনো মানুষের যে কোনো কাফেলার পণ্য লুট হইতো, বাট কুরাইশদের পণ্য কেউ লুট করতো না। কারণ কি? কারণ সবাই দিন শেষে কাবা ঘরেই আসতো, তারা কাবা ঘরে কাস্টোডিয়ান, কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী। সো তাদের এই যে কাফেলা, তারা কেউ লুট করতো না। এর ফলে তারা কিন্তু দুইটা জায়গায় ট্রাভেল করতে পারতো, ইয়েমেনে এবং সিরিয়ায়। মানে পুরো 12 মাস তাদের বিজনেস চলতো। আমরা কি দেখি সাধারণত বিজনেসে একটা মৌসুম থাকে, এক মৌসুমে চলে, আরেক মৌসুমে চলে না। কিন্তু কুরাইশদের ব্যাপারে আল্লাহ বলছেন কি, তাদের বিজনেসটা 12 মাসেরই বিজনেস। মানে মানে একটা দোকানে আসে না, যে কোনো বিজনেসের একটা টপ সিজন থাকে, কোনো রমজান মাসের সিজন বা ফেব্রুয়ারিতে বই মেলার সিজন, কিন্তু তাদের হলো গিয়ে পুরো মাসে সারাটা বছরই বিজনেসটা হইতো। এইটার পরে সূরা কুরাইশে আল্লাহ কি বলছেন যে কুরাইশদেরকে আল্লাহ রিজিক দিলেন, রিজিকের ব্যবস্থা করছেন। এইটার একটা প্রুফ। তার মানে ইব্রাহিম ইসলাম আল্লাহর কাছ থেকে মক্কাবাসীর জন্য দুইটা জিনিস চাইছেন, একটা মক্কাবাসীর নিরাপত্তা আর একটা হলো রিজিক। সূরা ফিল এবং সূরা কুরাইশ, এই দুইটা পাশাপাশি সূরায় আল্লাহ এই দুইটাই ওনার দুয়ার। সূরা বাকারায় যে দোয়াটা আমরা শুরু থেকে শুরু করি কোরআন পড়লে, এই দোয়াটার বাস্তবায়নটা আমরা দেখতে পারি সূরা ফিল এবং সূরা কুরাইশে। আল্লাহ কিভাবে এই দোয়াটার বাস্তবায়ন করেন সেটার এক্সাম্পল হলো সূরা ফিল আর সূরা কুরাইশ।